কেমন আছো বন্ধুরা? চলে এলাম আরো একটি ব্লগ নিয়ে। আজকে ভিডিও শুরুর আগে একটা কথা তোমাদেরকে বলি, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর আমার ভিডিও যদি তোমাদের একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে কিন্তু একটা লাইক দিতে ভুলো না। আজকে হচ্ছে সোমবার, আর আমরা যেহেতু রবিবারে এসেছিলাম, রবিবারে যেহেতু সাইট সিন দার্জিলিং তেমন একটা করতে পারিনি, তো আজকে কিন্তু খুব সকাল সকাল আমরা সাইট সিনে বেরিয়ে যাব। সকাল 9টা থেকে সোয়া 9টার মধ্যে আমরা কিন্তু গাড়ি বুক করে সাইট সিনে বেরিয়ে গিয়েছিলাম। আর এই যে গাড়িটা, এটা কিন্তু আমরা আগের দিন রাতেই বুক করে রেখেছিলাম। তো সকালবেলা বেরিয়ে সবার প্রথমেই আমরা যে জায়গাটায় গেলাম সেটা কিন্তু আমাদের হোটেলের থেকে খুব বেশি একটা ডিস্টেন্সে ছিল না। তো দুটো মানে প্লেস, ভিজিট প্লেস কিন্তু একই সাথে। একটা ছিল জাপানিজ টেম্পল আর একটা হচ্ছে পিস পাগোড়া, একটা বুদ্ধ মন্দির আর কি। তো চলো তোমাদেরকেও সাথে করে নিয়ে যাচ্ছি, সঙ্গে থাকো। তো এই যে দেখো, আমরা কিন্তু চলেও এসেছি, বেশি টাইম লাগেনি। এটা হচ্ছে একটা জাপানিজ টেম্পল, আর এর পাশেই আছে এই হোয়াইট কালারের সেই বুদ্ধ মন্দিরটা, পিস পাগোড়া। তো নিচ থেকে দেখতেই পাচ্ছ তোমরা যে কতটা সুন্দর এখানে মানে ভিজিট পয়েন্টটা। আমার কিন্তু জাস্ট অসাধারণ লেগেছে। আর এই বুদ্ধ মন্দিরের উপর থেকেও কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল। মানে ফোনে সেটা আসেনি ঠিক, কারণ ওয়েদার এতটাই খারাপ ছিল যে ফোনে ক্যাপচার করাটা সম্ভব হয়নি। তো কিন্তু ফোন থেকে মানে ওপরের যে ভিউটা সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি, দুর্দান্ত ছিল। তো যাই হোক, একটা ভিডিওতে সবটুকু মানে ভিউ তো আর ক্যাপচার করা সম্ভব হয় না, তবুও যতটুকু পেরেছি আর কি তোমাদের সাথে কিন্তু শেয়ার করার চেষ্টা করেছি। আর সব থেকে বড় ব্যাপার, আমার যেহেতু একটা ছোট বাচ্চা, তো ওকে হ্যান্ডেল করে এই মাঝে মধ্যে যে ভিডিও ক্লিপগুলো নেওয়া সেগুলো কিন্তু অনেক মানে আমার জন্য অনেক বড় ব্যাপার আর কি। তো যাই হোক, এটা হচ্ছিল আমাদের প্রথম ভিজিট পয়েন্ট, যেটা আমরা সেই দিনকে সোমবার দিনকে ভিজিট করেছিলাম। আর নেক্সট হচ্ছে এই বাতাসিয়া লুপ, এটাও কিন্তু একটা দুর্দান্ত জায়গা। তো যারা দার্জিলিং এ এসে গেছো তারা তো জানোই, আর যারা এখনো আসেনি তাদের জন্য বলে রাখছি আর কি, যে প্রতিটা ভিজিট পয়েন্টই কিন্তু সত্যি খুব অসাধারণ ছিল। আর সত্যি মানে আমার তো একবারে দার্জিলিং এসে মানে মন ভরেনি, আমি আবারও আসবো। কারণ একদিনের ঘোরাতে দার্জিলিং সম্পূর্ণ ঘোরা তো সম্ভব নয়। কারণ আমরা ওই 4টে 5টে পয়েন্টে আর কি ভিজিট করতে পেরেছি, বেশি করতে পারিনি। তো ইচ্ছে আছে আরো একবার কিন্তু আসার। তো এটা হচ্ছে আমাদের নেক্সট ভিউ পয়েন্ট আর কি। এটা হচ্ছে লামাহাটা ফরেস্ট পার্ক। এটা কিন্তু একটা পাইন ফরেস্ট, আর এই ফরেস্টের ভিতর দিয়ে একটা হচ্ছে রাস্তা মতো আছে, সেই রাস্তা দিয়ে 1-1.5 কিলোমিটার যাওয়ার পর একটা লেক মতো আছে আর কি। সেটা নিয়েই দাদা আর কি জিজ্ঞেস করছিল। কিন্তু আমরা কিন্তু সেই লেকটাতে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু যেতে পারিনি কেউই, কারণ বাচ্চাগুলো অনেকটা ছোট। হাজবেন্ডরা যেহেতু বাচ্চাদেরকে কোলে করে হাঁটছিল, আর আমার ভাইগনা অনেকটা বড় হলেও মানে ও অতটা দূর হাঁটতে পারবে না, সেই কারণে কিন্তু আমরা ওই লেক পর্যন্ত যাইনি। তো খুব ইচ্ছে ছিল, তো হবে আবার নেক্সট বার যখন আসবো তখন অবশ্যই যাওয়ার চেষ্টা করব। আর ওই ফরেস্টে আমরা কিছুটা সময় কাটানোর পরেই কিন্তু আমরা চলে এসেছিলাম আরেকটা ভিউ পয়েন্ট, এই সেই জায়গাটা, এটা হচ্ছে একটা অরেঞ্জ গার্ডেন। আর এখানেই কিন্তু আমরা অনেকটা সময় কাটিয়েছি আর অনেকটা এনজয়ও সবাই করেছি। আর যেহেতু অরেঞ্জ গার্ডেনে এসেছি, এখান থেকে তো লোকাল অরেঞ্জ কিছুটা খেতেই হবে। তো গাছ থেকে ছেঁড়ার পারমিশন ছিল না ঠিকই, কিন্তু গাছের নিচে কিন্তু অনেক ফ্রেশ অরেঞ্জ পড়েছিল, সেগুলোকেই কিন্তু বোন কালেক্ট করছিল আর বাচ্চাগুলোকে দিচ্ছিল। তো সবাই মিলে ওখান থেকে একটু একটু ট্রাই করেছি। তো যাই হোক, ভালো এক্সপিরিয়েন্স ছিল, প্রথমবার এটা আমার।
তো এই অরেঞ্জ গার্ডেনটা যেহেতু পাহাড়ের ওপরেই ছিল, তো এখান থেকেও কিন্তু মানে সাইডের ভিউটা অনেক সুন্দর আসছিল, যেটা আমি ভিডিওতে শেয়ার করেছি একটু আগেই। আর এটা মানে গার্ডেনটা অনেক বড় ছিল, আরো চাইলে আরো উঁচুতে ওঠা যেত। আমি কিন্তু বেশিটা উঁচুতে উঠিনি, কিছুটা দূর এসে কিন্তু সেখানে অনেকটা টাইম স্পেন্ড করেছি। আরেকটা কথা যে এই অরেঞ্জ গার্ডেনের মানে রাস্তার উল্টো পাশে কিন্তু অরেঞ্জ ফ্যাক্টরি আছে, আর সেখানে কিন্তু অনেক ধরনের ফ্রেশ ড্রিঙ্ক আর অরেঞ্জ জুস অনেক কিছুই মানে পাওয়া যায়। তোমরা যখন আসবে এখানে তখন কিন্তু একবার অবশ্যই ট্রাই করো। আর হ্যাঁ, আমরাও কিন্তু ট্রাই করেছিলাম, মানে সেখানকার লোকাল আর ফ্রেশ যেহেতু সেটা ছিল, তো আমরা কিন্তু সেটা ট্রাই করেছিলাম। আর সেখানকার কিছু ভিডিও ক্লিপ তোমাদের সাথে কিন্তু শেয়ার করছি। আর হ্যাঁ, আজকে আমার ভিডিও এতটুকুই। আমরা কিন্তু সোমবার দিনকে এতটুকুই মানে ভিজিট করতে পেরেছিলাম। তো যাই হোক, নেক্সট ডে মানে মঙ্গলবার দিন কিন্তু আমরা শিলিগুড়ি রিটার্ন করেছিলাম। তো আবারও নেক্সট ভিডিও নিয়ে আসবো তোমাদের সাথে। তো আজকে এতটুকুই, দেখা হবে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।